হাই ফ্রেন্ডস, আমি শর্মিষ্ঠা রসনা তৃপ্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো একটি অত্যন্ত জনপ্রিয় রেসিপি, পনির পরাঠা বা পনির পরোটা। পনির পরাঠা আমি দুরকম পদ্ধতিতে বানাবো। সেটা যদি দেখতে হয় তাহলে আপনাদেরকে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। পনির পরাঠা বা পনির পরোটা বানাতে প্রথমেই যেটা আমি নিয়েছি সেটা 1 কাপ আটা আর 1 কাপ ময়দা। দেখুন এখানে আমি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে পুরোটাও ময়দায় করতে পারেন। আর নিয়েছি পনিরটা আমি গ্রেট করে রেখেছি। এখানে প্রায় 200 গ্রাম মতো পনির আমি গ্রেট করে রেখেছি। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকম একদম ছোট ছোট কুচি করিয়ে রেখেছি। আর লাগবে নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কসুরি মেথি। আর আমি পরাঠাটা ভাজবো রিফাইন্ড অয়েলে। আর জল তো লাগছেই। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে আমি পনিরটা গ্রেট করে রেখেছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর দেব জাস্ট একটুখানি চিনি। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি করেই দিতে হবে বন্ধুরা, তাহলে কালারটা ভালো আসবে। আর এটাতে তো একদমই ঝালটা হয় না, কালারটা খুব ভালো আসবে। আর দিলাম খানিকটা কসুরি মেথি। এটা একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এবার এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এটা আমি সব ভালো করে মিক্স করে নিলাম। আমার স্টাফিংটা একদম রেডি হয়ে গেল। এবার আমি এটা সাইডে রেখে দেব। এবার আমি আটাটা মেখে নেব। এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম একটু নুন। আর দেব একটু চিনি। আর দিয়ে দেব ময়ান দেওয়ার জন্য এটার মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এটা আগে খুব ভালোভাবে ময়ানের জন্য একটু চেপে চেপে মেখে নিতে হবে। আমি বন্ধুরা আর একটুও রিফাইন্ড অয়েল অ্যাড করলাম। দেখুন এরকম দলা দলা পাকিয়ে যাচ্ছে, ময়ামটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একসাথে পুরো জলটা দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে এটা মাখতে হবে। দেখুন বন্ধুরা আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। ডোটা নর্মাল আমরা যে আটার রুটি খাই সেরকমই মিডিয়াম হবে। দেখুন এরকম, খুব টাইটও না আবার খুব সফটও না, মিডিয়াম ভাবে এটা আমি ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবার আমি এটার থেকে লেচি কেটে নেব। দেখুন আমি এই সাইজের লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো এবার আমি গোল গোল করে তারপর একটু চ্যাপ্টা করে রাখবো। তো বন্ধুরা আমি এবার পরোটাগুলো বেলে নিচ্ছি। দেখুন এটা আমি ময়দা দিয়েই বেলছি, আপনারা যদি ইচ্ছে করেন তাহলে এটা তেল দিয়েও বেলতে পারেন।
এখানে আমি গোল শেপেরই বানাচ্ছি, তবে আপনারা পছন্দ যদি অন্য শেপের করেন তাহলে অন্য শেপেরও বানাতে পারেন। দেখুন আমি একটু পাতলা পাতলা করে এটা গোল করে বেলে নিচ্ছি। এটা খেয়াল রাখতে হবে যে সাইডগুলো যেন মোটা না থাকে। এইভাবে আমি একটা বেলে রেখে দেব। এবার আমি আর একটাও নিয়ে সমানভাবে বেলে নেব। এখন আমি আর একটাও বেলে নিয়েছি। এবার আমি কি করব, এবার আমি এর মধ্যে পনিরের এই পুরটা দিয়ে দেব সমানভাবে। সাইডগুলো ফাঁকা রাখবেন। এবার সাইডগুলোতে কি করতে হবে, সাইডগুলো একটু আমি জল লাগিয়ে নিচ্ছি। এবার আমি আর একটা যে পরোটা বেলে রেখেছি সেটা জাস্ট এর উপরে আমি দিয়ে দেব, আর আঙুল দিয়ে এটা আমি সাইডগুলো চেপে দেব। এইভাবে বেলে যদি পরোটাটা করা যায় তাহলে স্টাফিংসটা পুরো পরোটাটার মধ্যেই থাকে আর অনেকটা পুর দিয়ে এটা বানানো যায়। এবার আমি এটা একদম হালকা হাতে আর একবার বেলে নেব। এবার বন্ধুরা আমি তাওয়া গরম করে এর মধ্যে পরোটাটা দিয়ে দেব। পরোটাটা খুব ভালো করে চেপে চেপে আস্তে আস্তে সেঁকে নিতে হবে। এক পিঠটা সেঁকা হয়ে গেলে আবার আস্তে আস্তে উল্টে দিতে হবে। এবার আমরা এর উপর দিয়ে দেব সাদা তেল। পরোটাটা গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে কমিয়ে কমিয়ে চেপে চেপে ভেজে নিতে হবে। দেখুন আমার পরোটা একদম রেডি। এবার আমি একটা প্লেটে টিস্যু পেপারের উপর পরোটাটা তুলে নিচ্ছি। এইভাবে আমি পরপর আরো পরোটা ভেজে নেব। এখন বন্ধুরা আমি আর একভাবে পুর ভরা দেখাচ্ছি। এখানে আমি লেচিটা নিয়ে একটু ছোট করে আগে বেলে নিলাম। বেলা হয়ে গেলে এর মধ্যে আমি খানিকটা পুর দিয়ে দেব। এবার আমি এটা মুখটা বন্ধ করে দেব। এইভাবে নিয়ে আমি এইভাবে আমি হাত দিয়ে দিয়ে একটু স্প্রেড করে দেব। এবার এটা আমি হালকা হাতে বেলে নেব। দুভাবেই করা যায়, আপনারা যেটা পছন্দ করবেন সেইভাবেই আপনারা করতে পারেন। এবার আমি আবার এটা আগে সেঁকে নেব। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় পনির পরাঠা বা পনির পরোটা। আশা করি আপনারা
সবাই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। যদি রেসিপিটি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক শেয়ার তো করবেনই, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমি পরাঠাগুলোর উপর একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। তাহলে একদম রেডি হয়ে গেল খাস্তা খাস্তা পনির পরাঠা। এটা আপনারা ধনেপাতার চাটনি, টমেটো সস বা যে কোনো আচারের সাথে পরিবেশন করতে পারেন, তাতে খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।